দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। পুকুর থেকে মাটি কাটার সময় প্রাচীন মূর্তি উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামের প্রাচীন এক প্রস্তর মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামের ঐতিহাসিক তেলে পুকুর থেকে মাটি কাটার সময় এই মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির গঠন এবং কারুকার্য দেখে কয়েকশো বছরের প্রাচীন বলে ধারণা করছেন স্থানীয়রা। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে যে বেশ কয়েকদিন ধরেই মন্ডলাই গ্রামের এই পুরনো পুকুরটি সংস্কারের কাজ চলছে। রাত শ্রমিকেরা যখন পুকুরের তলার মাটি সরানোর কাজ করছিলেন তখন নজরে আসে একটি শক্ত পাথরের বস্তু। কাদা সরিয়ে দেখতেই সেই সুবেনাস্ত দেব বিগ্রহ মিলে। খবরটি মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়লে কয়েকশো মানুষ পুকুরে পারে ভিড় জমান। উদ্ধার করা হয় মূর্তিটি নিখুঁত খোদাই এবং পাথরের প্রকৃতি দেখে অনেকে মনে করেছেন এটি পাল এবং সেন আমলের হতে পারে। যদিও পুরাতত্ত্ব অভিসারে বিভাগের পক্ষ থেকে কোনো রকম আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গ্রামবাসীরা আপাতত মূর্তিটি পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে সংরক্ষিত করে রেখেছেন। অনেকে ইতিমধ্যে মূর্তিটিকে পুজো করতে শুরু করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করার পরেই মূর্তিটির সঠিক বয়স এবং পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। মন্ডলাই গ্রামের বাসিন্দারা জানান, এই পুরাকীর্তিটি যেন যথার্থ মর্যাদার সাথে গ্রামেই সংরক্ষিত করা হয়। হুগলি জেলার পান্ডুয়া অঞ্চলে এমনিতে ঐতিহাসিক নির্দেশের জন্য বিখ্যাত। মন্ডলাইয়ের এই নতুন আবিষ্কার এলাকার ইতিহাসের পাতায় আরও একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ইতিহাসপ্রেমীরা। ঘটনাটা কিছু ঘটেনি এখানে। ঠাকুর পুজো হয় অনেক দিন থেকেই পুজো হয়। ঠাকুর একটা এসেছেন, ওই মাটি জেসিপি মাটিতে কাটা হচ্ছিল, একটা ভগবান বিষ্ণু এসেছেন, আমরা সেটা এখানে রেখেছি। এরা মাটি কাটতে কাটতে এরা মূর্তি উঠলো, কি এটা নিয়ে কি বলবেন আপনি? কিছু বলার নেই। মন্ডলাই গ্রাম একটা বহু প্রাচীন যুগ থেকেই মন্ডলাই গ্রামের একটা ঐতিহ্য আছে। এর একটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কি দেব, এর কিছু নেই। মা পথের মা ওখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন তো। মন্ডলাই গ্রাম একটা সিদ্ধপীঠ, আমি বলবো এটা মন্ডলাই গ্রাম একটা সিদ্ধপীঠ, তারই আর একটা সূচনা তৈরি হলো। এছাড়া আর কিছু বলার নেই। আমার নাম শুভম মুখার্জি। আমরা এখানে 1870 সাল থেকে রয়েছি। 1870 সাল থেকে আমার বৃদ্ধ প্রপিতামহী এখানে বসবাস করে। আমি এখানে 1870 সাল থেকে আমাদের বসবাস।